আমরা এক ধরনের প্রোটিন জাতীয় বায়োটিন লাড্ডু বানাচ্ছি। তো তার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি পিনাট আর আমন্ড। এবার আমরা নেব ওয়ালনাট মানে আখরোট। আর এখানে প্রথমেই আমরা এখানে খেজুর ভিজিয়ে রেখেছি, প্রায় ঘন্টা ভিজিয়েছি? 20 মিনিট। 20 মিনিট, ঘন্টা না, মানে মিনিট খানিক আমরা ভিজিয়ে রেখেছিলাম খেজুর। আর এখানে আমরা নিয়ে নিয়েছি আখরোট। আর এবার আমরা নিচ্ছি চিয়া সিড, কারণ এই লাড্ডু বানাতে গেলে শুধুমাত্র নাটস লাগবে না, বিভিন্ন রকম সিডসও লাগবে। যেমন এখানে আমরা ব্যবহার করেছি চিয়া সিড, আর এটা হলো ফ্লেক্স সিড। এটাকে বাংলায় কি বলে আমার ঠিক জানা নেই। তিসি। তিসি কিসের তিসি? ও শুধু তিসি। আর এখানে নিচ্ছে সানফ্লাওয়ার সিড, এরও বাংলা কি আমি ঠিক জানা নেই। পরে লাগলে দিও। আর এবার আমরা নিব, এটা হলো এই যে পামকিন সিড। এইগুলো কিন্তু আমরা অ্যামাজন থেকে নিয়েছি, তোমরা অ্যামাজন থেকে নিয়ে নিতে পারো। আমরা 282 টাকা করে নিয়েছে 4টে সেট। আপাতত এইটুকু নিলাম, যদি প্রয়োজন পরে হয়তো নেওয়া যাবে। চিয়া সিড একটু নিয়ে নিয়েছি আমরা। এবার এগুলো আমরা প্যানে গিয়ে একটুখানি ফ্রাই করে নেবো, তো মানে একটুখানি ফ্রাই টাইপের করে নেব, তেল দিয়ে না, নর্মাল খালি প্যানে। তো এবার আমরা এইটা ব্ল্যাক সেসেমে সিড দিয়ে দেব, আর ওটা হলো হোয়াইট সেসেমে সিড। সব একসাথে দিয়ে দিচ্ছি, তাহলে পরে মানে যদি ভুলে যায় তাহলে ব্যাপারটা খুব অন্যরকম হয়ে যাবে। তো একসাথে সব দিয়ে দিচ্ছি এখানে। হলো হোয়াইট সেসেমে সিড। তোমাদের বলে দিই, যেমন আমাদের শরীরের জন্য নাটস খুব উপকারী, সেরকম কিন্তু এই টাইপের যে এগুলো সিডস যেগুলো দেখছো, এগুলো কিন্তু ভীষণ উপকারী। তাই তোমরা যদি প্রতিদিন এগুলো কনজিউম করো খালি পেটে, সিডসের মানে নাটসের সাথে সিডস, তাহলে খুব উপকারী তোমাদের শরীরের জন্য। আর আমি শুনেছি নাকি এই পামকিন সিডসগুলোতে প্রচুর পরিমাণে জিঙ্কের পরিমাণ থাকে, যেগুলো চুল আর দেহের জন্য খুব ভালো। আর এটা কালো জিরে দিয়ে দিচ্ছি এর মধ্যে। সব কিছুকে একটুখানি মিক্স করে নেবে। তো বন্ধুরা, আমরা দিয়ে দিয়েছি প্যানের মধ্যে নাটসগুলো। এবার খালি প্যানে কিন্তু একটুখানি এটাকে ফ্রাই করে নিতে হবে। ফ্রাই ঠিক না, মানে একটু লাল লাল তো 10 মিনিট 15 মিনিট মতো ভেজে নিতে হবে। ভেজে নিতে হবে। তো এবার আমরা সিডসগুলো দিয়ে দিলাম কড়াইয়ে। এটাও এই যে করে নিয়েছি আমরা, এর মতো করে নেব, একটুখানি একটু ভেজে নেব। তোমাদের কিন্তু বলে দিচ্ছি, এর মানে শুধু কড়াইয়ে খালি ভাজছি আমরা, এর মধ্যে কিন্তু কোনো ঘি বা কিছু দিইনি। ব্লেন্ডারে পেস্ট করে নেব, ব্লেন্ডারে পেস্ট করে নেব এই দুটোকে। হ্যাঁ, এটা ব্লেন্ডারে পেস্ট করে নেব। তোমরা দেখতে পাচ্ছ যে আমরা সব কিছু গ্রাইন্ড করে নিয়েছি, ওই নাটসগুলো আর সিডসগুলো একসাথে। এই যে মা ঢালছে। এবার আমরা খেজুরটাও পেস্ট করে নেব ওটার মতো। তো এটা আমরা দিয়েছিলাম মিক্সচারে, নিয়ে এবার কড়াইয়ে দিয়েছি। এবার গুড় দিয়ে দেবো, এটা আখের গুড়। তোমরা কিন্তু খেজুরের গুড় ব্যবহার করো, ওটা বেশি ভালো হবে।
তো আমরা এখানে কিন্তু দিয়ে দিয়েছি গুড়টা, এবার একটুখানি ঘি দেবো। 2 চামচ মতো ঘি দিলাম। হাত দিও না। এবার এগুলো পাক করে নেব, ভালোভাবে আগে মিশিয়ে নেব, তারপর লাড্ডুর আকারে পাক করে নেব। এই যে দেখতে পাচ্ছ, প্রথম লাড্ডু আমরা বানিয়ে নিয়েছি। এইভাবে পাক করে করে তোমাদের বানাতে হবে। আর প্রতিদিন 2টো বা 3টে করে তোমরা খেতে পারো, যখন তোমাদের মনে হয়। সকাল বিকাল, রাতটা অ্যাভয়েড করো, রাতে খেও না এইসব লাড্ডু। বিকালে খেতে পারো, সকালে খেতে পারো, মিড মর্নিং খেতে পারো। শুনেছি অনেক উপকার চুল, শরীরের জন্য। আর তোমরা এটা ফ্রিজে রেখে দিতে পারো একটা বক্সের মধ্যে স্টোর করে। প্রতিদিন 2টো বা 1টা করে তোমরা এটা খেতে পারো। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা বানিয়ে ফেলেছি। আমার একটা মুখেও আছে, খুব সুন্দর খেতে হয়েছে, বলার মতো না। আর এই যে মা বোধহয় একটু মুখে দেবে। কেমন আছে? দারুণ, খুব সুন্দর। আপনারা করে খেয়ে দেখবেন, মুখে লেগে রাখার মতো। খুব ভালো, খুব শরীরের জন্য ভালো। শরীর, চুল, এনার্জি বল টাইপের, খুব এনার্জিও দেবে শরীরে। প্রতিদিন 2টো 1টা করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে।